বন্ধুরা আপনারা যদি মিচেল স্টার্ক, রোহিত শর্মা ও এমএস ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা আইপিএল এর ইতিহাসে হাইয়েস্ট 24,75,00,000 টাকায় বিক্রি হয়ে মিচেল স্টার্ক তার বায়ানে রোহিত শর্মা, বিরাট কোহলি ও এমএস ধোনিকে নিয়ে যা বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। কি বলল স্টার্ক তার বায়ানে 24,75,00,000 টাকায় বিক্রি হয়ে, সেই অবাক করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় মিচেল স্টার্কের থেকে রোহিত, কোহলি ও ধোনির বেশি টাকা পাওয়া উচিত ছিল নাকি নয়, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা সকলেই বলে আইপিএল খেললে নাকি বেশি টাকা পাওয়া যায়, এটা কয়েক বছর ধরে দেখে আসি আমরা, কিন্তু এবারের অকশনটা মেগা অকশন ছিল না। মেগা নিলামে সেরা খেলোয়াড়কে এত কোটি টাকায় কখনো বিক্রি হতে দেখা যায়নি যতটা খরচ করেছে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের পিছনে। ওয়ার্ল্ড কাপ জেতার কারণে সকল ফ্র্যাঞ্চাইজিগুলো টার্গেট করে এসেছিল অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের দলে নেবে, কিন্তু অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা স্বপ্নেও ভাবেনি তারা এত কোটি টাকায় বিক্রি হবে। সর্বপ্রথম ব্যাট কামিন্সকে 20,50,00,000 টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদ দলে নিয়েছিল। আর দলেরই খেলোয়াড় মিচেল স্টার্কের পিছনে সকলেই দৌড়েছিল, কারণ তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়, সেটা ভালো করেই জানে সবাই। কিন্তু কেউ কি জানতো তিনি 24 কোটি টাকায় বিক্রি হবে? তার মতো এত টাকায় আইপিএল এর ইতিহাসে কেউ এখনো বিক্রি হয়নি। রোহিত, কোহলি, ধোনি, যুবরাজ সিং এর মতো খেলোয়াড়রাও স্টার্ককে দলে নেওয়ার জন্য কলকাতা ও গুজরাট টাইটন্সের মধ্যে লড়াইটা বেশ জমে উঠেছিল, কিন্তু অবশেষে 24,75,00,000 টাকায় কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ফেরায়। কেকেআর দলের খেলোয়াড় হয়ে মিচেল স্টার্ক তার বায়ানে বলেছেন, এটা স্বপ্নের মতো ব্যাপার আমার কাছে। আইপিএল খেলার বেশি অভিজ্ঞতা নেই আমার, কিন্তু আমার অভিজ্ঞতা আছে ভারতের মাটিতে কিভাবে খেলতে হয়। ভারতের মাটিতে ওয়ার্ল্ড কাপ ও সিরিজ থেকে শুরু করে প্রতিটি ম্যাচ খেলার আগে কঠোর পরিশ্রম করেছিলাম, যার কারণে আমরা ওয়ার্ল্ড কাপটা জিততে পেরেছি। কেকেআর দলে খেলার সুযোগ পেয়ে আমি অনেক বেশি খুশি হয়েছি। কলকাতার দল শক্তিশালী, আমাদের সামনে রোহিত, কোহলি, ধোনি যেই আসুক না কেন আমাদেরকে হারানো এতটা সহজ হবে না। আমার পুরো বিশ্বাস এবারের আইপিএল ট্রফি কলকাতা নাইট রাইডার্স নেবে। তোমরা তৈরি হয়ে যাও রোহিত, ধোনি ও কোহলি, তোমাদেরকে হারতে হবে কারণ আমরা জিতবো। আমাকে কলকাতার দলে নেওয়ার জন্য কলকাতার টিম, ম্যানেজমেন্ট ও দলকে আমার মন থেকে ধন্যবাদ জানাই। তো বন্ধুরা মিচেল স্টার্কের এই বায়ান আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।